بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم الجامعة الإسلامية খুলনা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলাহি মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে হযরত বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা রেখেছেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, আল্লাহওয়ালার খানদান, অনেক সময় বাবা আল্লাহওয়ালা হয় এই হিসাবে পরিচিত হয়। উনি এমন এক পরিবারের মানুষ, কয়েক খানদান উপরের দিকে, কয়েক নসল, কয়েক জেনারেশন আল্লাহওয়ালা। যেমন নানা তেমন বাবা, তিনি নিজেও আল্লাহওয়ালা। কথা বলেছেন সাদা মাটা, আমি শুনতেছি শুয়ে শুয়ে। কত দামি কথা বলেছেন, দামি মানুষ, দামি কথা বলেছেন। এরপর আবার তিলাওয়াত করলেন আমাদের আরেক ভাই, তিনি আমাদের হৃদয়কে ছুঁয়েছেন তার তিলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমার ভাইয়ের কণ্ঠে আরো নূর দান করেন, যেন তিনি আমৃত্যু মানুষকে কোরআনের তিলাওয়াত শুনিয়ে মুগ্ধ করতে পারেন। কোরআন আল কারীমের সূরাত আলে ইমরানের একটা ছোট্ট আয়াত আমি পড়েছি। একটা নতুন মাদ্রাসা, এই মাদ্রাসাকে সামনে রেখে কি চায় মাদ্রাসা, কি টার্গেট এই আলেমদের। বাকি আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো আমি আমার মূল বিষয়ে ঢুকতে একটু দেরি করি, দেরি হয়, সময় লাগে, সহজে অল্পতে গুছাইতে পারি না, অনেক দূর থেকে ঘুরে আসতে হয়। এজন্য আমার শ্রোতা যারা থাকেন তাদের কাছে আমার অনুরোধ থাকে যে একটু আমার সাথে থাকা লাগবে, মনোযোগ সহ। এক লাইনে আমি কথা বলতে থাকবো ইনশাআল্লাহ, চেইন কথা, একটার সাথে আরেকটা যুক্ত। আপনি আমাকে মিস করলেই পরের কথাগুলো আপনাকে বুঝানো আমার জন্য কঠিন হয়ে যাবে। এমনি তো আমি দুর্বল মানুষ, এর মধ্যে স্টেজ ভরা উলামায়ে কেরাম থাকলে দুর্বলতা আরো দুর্বল হয়ে যায়, কলিজা শুকায় যায়, দুর্বল মানুষ। আপনারা দোয়া করেন আমার ভিতরে যেন ভয় কাজ না করে, আমার দূর দূর করতেছে, এটা যেন দূর হয়ে যায়। আমিন কোন আসে, দোয়া করতে কইছি আসে। এখানে এমন অনেক বড় বড় আলেম আছেন যাদের কাছে আমি পড়ার যোগ্যতাও রাখি না,
তো তাদের সামনে কথা বলা উদ্দেশ্য তাদেরকে পড়াশোনা, ভুল হইলে ধরে দিবেন, এই বাস। আমার সাথে সাথে কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি তো নতুন আপনাদের এলাকায়, খুলনায় খুব কম আসা হয় আমার, সারা জিন্দেগিতে মনে 2-3 বার আসা হয়েছে। এই জন্য আমার সাথে, আমার ধরনের সাথে আপনারা পরিচিত না, এই জন্য আমার সাথে কথা বলা লাগবে। আমি একা একা কথা বলতে পারি না। এবং আরেকটা বদভ্যাস আছে, আমি পড়া মুখস্থ করাই, বয়ান যা করি এটা মুখস্থ করাই। আগা গোড়া আমাকে পড়া শোনাইতে হবে। পোলাপাইন সামনে বসো যারা, আগে আগে উঠে যাও, পরে কিন্তু পড়া না পারলে আমি কিন্তু মুরগি বানাই দেব। অভ্যাস কিন্তু খারাপ, ঠিক আছে ইনশাআল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের আসলে? 100 নম্বর না 50-এ? হ্যাঁ, পুরা দেখেন তো আপনারা, ঠিক আছে নি এখন কথাবার্তা? আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। গতকালকে ঘুমাইছিলেন, মাশাআল্লাহ, ঠিক আছে। বেশিরভাগই মনোযোগী, 2-1 জন হাত উঠাইছে আর কি, তাও এখন আবার ব্যাখ্যা দেয় গতকালকে ঘুমাইছিল। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবী আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে যাচ্ছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, ওখানে একটা ধরন আসছে ফেরাউন কি নির্যাতন করত। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত। যখন মেয়ে জন্ম নিত তো ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত বনি ইসরাইলে তো ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জবেহ করে হত্যা করত। আচ্ছা, আমাকে একটু জবাব দেন, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত যাদের শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? কথা বলেন। তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। সেটা হচ্ছে, কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন।
এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আরে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় দেয়। কেন? কারণ কি? কারণ হচ্ছে এই মানুষগুলো দুর্বল হলে কি হবে, মানুষগুলো যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুত আর বাতিলের কলিজায় ঢুকায় দিয়েছে। এই পর্যন্ত যা বলছি বুঝছেন নি আপনারা? আগানো যায় সামনে, চলে। আমাকে দুইটা প্রশ্নের উত্তর দেন, তাইলে কথা সামনের দিকে আগানো যাবে। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূল কে? এমন ভাবে বলতেছেন মনে হয়েছে ঠকে গেছেন। এটা আমাদের গর্ব না? তো গর্বের কথা গর্বের মতো করে বলতে হয়, একটু শব্দযুক্ত করবেন। আমি এই যে সিপা সাবার একটু একটু কথা বাই করি, তো এটার দ্বারা পুরো বক্তব্য চেঞ্জ হয়ে যায়। আপনি এই সর্বশ্রেষ্ঠ রাসূলকে প্রশ্ন করলে খালি একটু আমাদের লাগাইয়া দিয়েন। আমাদের যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো বলবেন আমাদের নবী। কি বলবেন? আমাদের নবী বললেই গর্বের একটা ভাব আসে। আপনি এবার রাতে শুয়ে শুয়ে চিন্তা করেন, এবার ঠিক করে বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নাম্বার একটু কম পাইছেন। আরেকটা প্রশ্ন করবো, এখানে ফুল অ্যান্সার করতে হবে, তাইলে এভারেজে পাস করায় দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন এই যে আমার মতো গলা ব্যথা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? ঠিক আছে, জবাব 100তে 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে। এই যে দুইটা প্রশ্ন করেছে, এই দুই প্রশ্নের জবাবকে একসাথে করে একটা নতুন কথা বের করেন। সেটা হলো, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল? কিরে ভাই, কয়দিন আগে শুনছি বসার চেয়ে দাঁড়ায়া যাওয়ার টিকিটের দাম বেশি, জানেন না? ফাজিল কথাকার। বসলে ব্যথা করে, দাঁড়ায় আর 200 টাকা, বসলে 100 টাকা। তোমরা কোন এলাকার থেকে আইছো তোমরা? হ্যাঁ, এই পাশে জায়গা খালি আছে, পিছনে যায়। আসো ঘুরা ওই পাশ দিয়ে, আমার ডান পাশে আসো। তোমরা ডানপন্থী, একদম ঘুরা মিছিল সহ একদম আমার ডান পাশে চলে আসো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একেবারে যায় পিছনে, রুমালওয়ালা দোস্ত আপনি দিক দিয়ে আসেন। এই ফাঁক বন্ধ, আমি এদিকে তাকায় তাই কথা আমার ঘাড় ব্যথা হয়ে যাবে। এদিকে লোক না থাকলে এদিকে তাকামো কেমনি? আয় তোরা মাদ্রাসাওয়ালারা পিছনে যাবিস। মুরগি বানাবো এই ডরে আর বয় না, এটা বলছি দেখেই বানাবো নাকি? জালিম পরে এমনি আর আমার দাওয়াত দিব খুলনায়। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই যুগটাকে বলা হয় বর্বরতার যুগ। আচ্ছা, বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন? ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। আরে মানুষ এতটা খারাপ কি করে হয়?
কি করত? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলে। মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর পাশে কাবার চারপাশেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। সফরে বের হলে বগলের নিচে করে ছোট একটা মূর্তি লয়ে লইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে ঘুরে। বুঝছেন না অবস্থা? জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের মধ্যে আসছে, সূরা যুখরুফে আসছে, 14 নম্বর পারার সূরাতুন নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা আমাদের নবী আসার আগে দেওয়ার কথা বলছি। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলে, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের তো অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল 2টা। বলেন তো কয়টা? এখন থেকে মুখস্থ শুরু একদম। মৌলিক কারণ, 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2, চারিত্রিক অধঃপতন, চরিত্র ছিল খারাপ। দেখেন, এই 2টা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন না, লেখাপড়া করছে না? অথচ আমরা কিছুদিন আগে কি দেখেছি? সরকারি কাজের টেন্ডার পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, টাকা পয়সা তো পেয়ে গেছে, এখন কালভার্ট বানাইতে গেছে, ছোট ব্রিজ, তো রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। দেখেন নাই? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলে না, জানতো কি জানতো না? জানা সত্ত্বেও বাঁশ কেন ঢুকাইলো? লেখাপড়া ছিল কিন্তু চরিত্র খারাপ। একটা কথা মনে রাখেন, মাথায় একটা, ওই যে পোলাবেন কম্পিউটারে ফোল্ডার বানায় না, একটা ছোট্ট একটা জায়গা বানায় এই কথাটা এখানে সেট করেন। সেটা হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই 2টাই। হয় দ্বীনি শিক্ষা নাই অথবা চরিত্র খারাপ। সমস্যা কয়টা বলে? খুব 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 মনোযোগ, খুব মনোযোগ। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্য, সমাধানের জন্য, সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমি আবারও জিজ্ঞেস করি, পড়াটা এটা মূল কথা, তো এগুলো মনে না রাখলে ভূমিকার কথা, পরের কথা বোঝানো কঠিন হবে। সমস্যা কয়টা? সমাধান 2টা। বলেন সমাধান, আবারও বলেন সমস্যা কয়টা? সমাধান, আবারও বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব
নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন বলেন? আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা, জাহালাত, মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বরদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। আবারও পিছনের কথা আমি শুনতে চাই। সমস্যা কয়টা? সমাধান? এবার একটু ছোট্ট করে বলেন, আমাদের নবীকে আল্লাহ কি বানাইয়া পাঠাইছেন? আমাদের নবী কি ছিলেন? যেহেতু মাদ্রাসার প্রসঙ্গ, আপনাদের যারা মাদ্রাসা ওয়ালা না, কিছু কথা আপনাদের কষ্ট লাগতে পারে। কি করবো বলেন? হ্যাঁ, খুব আগ্রহ নিয়ে বলতেছেন, বলেন না? আপনারা কি মনে করছেন আপনারা কষ্ট পাইলে আমি বলুন যে থাক, আমি বলুন না, এই আশাই নিয়ে বলছেন? দেখলাম আপনাকে ভাব, আপনারা কষ্ট পাইলেও বলবো, খুশি হইলেও বলবো। আপনাদেরকে খুশি আর কষ্ট কোনটার জন্য আমি এখানে বসি নাই, আমি বসছি আমার মালিককে খুশি করার জন্য। ঠিক আছে? দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। আপনারা কেউ ডাক্তার, তার গর্ব; কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ শিল্পপতি, তার গর্ব; কেউ সমাজপতি, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু এই যে মাওলানারা, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এখানে আলিয়া কওমি আমি ভাগ করতে চাই না আপাতত, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। আপনাদের মতো অত নাই, কিন্তু যেটা আছে ওটা আপনাদের নাই। সেটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করি, যাই পড়ি না কেন, এই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। কেমনে বললেন এটা? কেমনে বললে বুঝবেন আপনারা? বুখারী শরীফ চিনেন তো না? নাম শুনছেন? নাম না শুনে যাইবেন কই? এখন তো আপনারা বুখারী বাইর করে খালি হুজুরকে বিরুদ্ধে ফতোয়া লাগান। এখন আর আলেমের কাছে মাসালা শিখতে যায় না। নতুন হুজুর পাইছে, নতুন উস্তাদ ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এখন আর আলেমের কাছে যায় না। বুখারী তো জানেন আপনারা, আমরাও বুখারী পড়েছি। এখানে অনেক আছেন বুখারী পড়েছেন, পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমিও পড়েছি। প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বহুকাল গড়ডাঙ্গারও শেখুল হাদিস ছিলেন। আমাদের ওই যে মাওলানার দাদা চলে যাওয়ার পর, শেখ আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পর যিনি বুখারী পড়াইছেন গড়ডাঙ্গায়। আমি দেওবন্দে পড়েছি এই হাদিস। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মাদানী রহমতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন যায়নুদ্দিন আল-মিসরি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফি রাব্বি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি আমাদের শিক্ষার গোড়ায় কে? বলেন বলেন, গর্ব তো করে। বলেন তো আপনারা যা পড়েন গোড়ায় কে? আমি আপনাদেরকে বিব্রত করার জন্য প্রশ্ন করছি না, আল্লাহ সাক্ষী। আমি জিজ্ঞেস করছি যে কষ্ট যে পাইবেন, কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, আল্লাহ সাক্ষী। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো, আহারে করলাম কি জীবনে, বাস। কিন্তু দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই, যা আপনারা দিতে পারবেন না। আপনাদেরও এই অধিকার ছিল, সুযোগ ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? যুগ যুগ ধরে যারা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, গত কয়েক বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের অপচেষ্টা হয়েছিল। কি সেটা একটু বলেন তো? আমরা কার সন্তান? আমরা কার সন্তান? জোরে কর। এই যে আবারও ঝামেলা। আরে ভাই, গর্বের সাথে বলবেন না। না, আমাদের নবী কেন হবে? আদম আমাদের নবী নাকি? শুধু নবীটা বাড়ান, আমাদের না। এখানে কি বাড়াবেন? আমরা কার সন্তান এবার বলেন? নবী আদমের সন্তান। বলেন ঠিক করে, বলেন, শব্দ ঠিক করে বলেন না, বলেন কি আমরা কার সন্তান? কেন নবী বলবেন? একটা ছেলে, তার বাবা এমপি, তার নাম আব্দুল্লাহ। ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহ। না শুধু আব্দুল্লাহ বলবে? একটা সামান্য এমপির ছেলে তার বাবার পরিচয় দেওয়ার সময় যদি সম্মানের শব্দটা লাগায়া বলে, তা আমি আপনি নবীর সন্তান হইয়া কেন এই কথাটা বলবো না? হুজুর হঠাৎ করে এরকম মুচক দিলেন যে আগে তো কর নাই, আগে তো আমরা আঙ্গুরে আপনারা ইটও মারেন নাই, এখন ইট মারছেন, এটারে পাটকেল মনে করতে পারেন। কিছুই বুঝলাম না। হ্যাঁ, বুঝানোর জন্যই তো আসছি। আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ দেখি আদম নাই, এখন নতুন নাম হয়ে গেছে জনশুমারি। কোনদিন কাউকে জিজ্ঞেস করেছেন এই আদম কই গেল, আদম কেন কেটেছেন? কাউকে জিজ্ঞেস করেছেন? করেন না। এগুলা আপনাদের মাথা ব্যথা না, এই মোল্লাগো মাথা ব্যথা এগুলা। আদম কেন কাটছে জানে? মাথায় গন্ডগোল ঢুকাইয়া দিছে বিজ্ঞানের নামে। এক বানরের সন্তান ছিল চিড়িয়াখানায় 400-500 বছর থাকার পর হঠাৎ সে একদিন লক্ষ্য করলো তার পেছনে লেজ নাই। বানরের সন্তানের বানরের কি চলে গেছে। আরো কয়েকশো বছর পর সে দেখলো তার মেরুদণ্ড সোজা হয়ে গেছে, দাঁড়ায় গেছে। আরো কয়েকশো বছর পর সে একদিন চিড়িয়াখানার খাঁচার সামনে যায় দিছে এক হুঙ্কার। কি বলে? আই এম জাফর ইকবাল। কি বলছে? এটা শুই নাই আপনাকে নেত্রী ওরে বাইর করে ওর কাছে দায়িত্ব দিছে আপনার সন্তানের সিলেবাস তৈরির জন্য। এই বান্দরের পুত্রের কাছে। এখন ও যেহেতু বান্দরের পুত, তত আপনারও চেষ্টা করবো বান্দরের পোলা বানাইতে। এখন তো ঠিক কম, তখন তো কথা কর নাই।
এই আলেমদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু দোস্ত, আমাদের আক্ষেপের জায়গাটা একটু বুঝার চেষ্টা করে। প্রতিবাদ আলেমরা কেন করবে? আলেমের সন্তান এই ঘোড়ার দিনের সিলেবাস পড়ে না, পড়বে না। তারা তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। নিজের দলের বিরুদ্ধে মনে করেছেন এটা উস্কানি। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আবারও হবে। এনজিও ওয়ালাদের কাছে দেশ প্রভুদেরকে খুশি করার জন্য এমন চক্রান্ত আবারও হতে পারে। যদি হয়, এটা আমার অস্তিত্বের প্রশ্ন, আমার গর্বের পরিচয়ের প্রশ্ন। এমন ষড়যন্ত্র যদি আবারও হয়, আলেমদের মুখোমুখি না দাঁড়াইয়া, বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। ইসলামের শত্রুরা মুহতারাম হাজরিন, বলেন সমস্যা কয়টা? আবার ভুলে গেছেন নিছিলেন দিয়া, পড়া বললে কিন্তু শেষ। বলেন সমস্যা কয়টা? সমাধান আবার বলেন, আবার বলেন, মুখস্থ করেন। সমস্যা কয়টা? সমাধান। মনে রেখেন, কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার মূল ওই দুইটা, যেমন সমাধানও ওই দুইটাই, যে দুইটা আমার নবী নিয়ে আসছে। এর বাইরে সমস্যার সমাধানের কোন রাস্তা নেই। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহার এই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন, বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম। মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদা তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তো আল্লাহ যেন বলেন, তোমার বুঝার দরকার কি? পড়িয়েছেন আমার নবী। এই এটা বুঝালো নাকি? যিনি পড়ান ফাইনাল পরীক্ষা, তিনি নিজে নেন না আরেকজন নেন? বুঝেন নাই? ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না অন্য কেউ নেন? তো আল্লাহ যেন বলছেন, আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন তো আমার নবী, কিন্তু পরীক্ষা নিছে আমি আল্লাহ। আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। জামাই মুত্তাকি, বউ স্বীকার করে না। পিশাব করে জিজ্ঞেস করেন, একজনের বউ তার কাছে মুরিদ হয় নাই, আমিও আসামি। তুমি কোন মার্কা পীর আমার জানা আছে, আমার লগে বুজুর্গি দেখাইও না। সব বউরাই এই কথা কয়। এক বউ তো বলে পিশাবের সাথে খালি লাইকেই থাকে, লাইকেই থাকে, লাইকেই থাকে, লাগতে লাগতে বুড়ো হয়ে গেছে গা। একদিন পিশাব বুড়া বেড়া আইছে ঘরে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! পিশাব কই বুড়া কালে এমন, আমি তো চলে যাবো, কি হয়েছে তোমার? কাল্লাই যে আমার কপালে কি একটা পীর মিলাইলো, আজকাল কলিজারা ছিঁড়ে গেছে একটা দৃশ্য দেখা। কি দেখছো?
আজকে দেখছি আমি বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়, আর তুমি পোড়া কপাল তো ল্যাংড়ায় ল্যাংড়ায় আলো। পীর সাহেব কয়, আহারে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। কেন? ভালো করে দেহস নাই, ওটা যে আমি আসিলাম। এখন বউ কি বলে, করে তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন, তাও মানতে রাজি না। তা আল্লাহ যেন বলেন, তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষে তো স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। ওই সাহাবী নিয়ে যারা কটূক্তি করে, দোষ তালাশ করে, অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, আল্লাহর কসম আস্থায় তো শয়তান। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, তো বলে নতুন পরিচয়টা বলেন না। তা আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই পড়া কি মুখস্থ হইতেছে আপনাকে? রাখতে পারতেছেন? আচ্ছা, একটা বুদ্ধি করি, চলে একটা সুতার মধ্যে আপনাকে গাইথা দিয়ে একটা মালা বানাই দিই, পড়াটারে দুইটা প্যাকেট বানাই দিই, তাহলে পকেটে করে নিয়ে যাবেন। খিচুড়ি মিচুড়ি নাই তো, আল্লাহ বাঁচাইছে তো। 2 পোটলা আছে আজকে, বয়ানের 2 প্যাকেট। শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, টোটাল বয়ানটাকে মনে করেন 6 কথার বয়ান। কয় কথা? এই 6 কথা মুখস্থ রাখতে পারলে দেখবেন পুরা বয়ান আপনার মুখস্থ। দেখবেন আমি একটা ব্রেকেট দিয়ে দিছি 6 কথা দিয়া, যা বলবো এর ভিতরেই ঘুরে ঘুরি করতেছি, আর বাইরে যাই না। সাহাবীদেরকে নিয়ে 3 কথা, এই বলাবেন কথা বল, সাহাবীদেরকে নিয়ে, আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। কয় কথা হইল? সাহাবীদেরকে নিয়ে যে 3 কথা, আমি যা বলি আমার সাথে সাথে মুখস্থ করবেন, বলবেন আমার সাথে হুবহু ওইটাই, জবাব দিয়েন না, আমারটাই বলবেন। বলেন, ওরা ছিল কি? সবাই বলেন, হুজুর বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে ভালো মানুষ। আরে আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কেন হয়? ক্লাসে যেটা ফেল করে, এটা ভালো করে মেহনত করলে বেশি থেকে বেশি পাস করে, 1 নম্বর তো হয় না। কি মানে না? অথচ এই মানুষগুলো 1 নম্বর হয়ে গেছে কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? কি ঢুকছে? তো এবার আবার বলেন তো, মজা লাগবে। বলেন, ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবীকে আল্লাহ নবীর ইমানদার সঙ্গীগণ। সোজা তরজমা করলাম, হুজুরে অনেক ঘুরায় টুরায় করবো, আপনারা হারিয়ে যাবেন। থাক, আমি ওটি বললাম না, আপনারা বলেন আল্লাহর নবীর ইমানদার সঙ্গীগণ। বাস। তো আবার বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথার 1 প্যাকেট বানায়া একটা হালকা গিট্টু দেন, একটু পরে আবার খুলবো, তো এটা ডান পকেটে রাখেন, আপাতত রাখছে। এবার আমাদেরকে নিয়ে 3 কথা দেখেন। সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছেড়েছে, আমরা এই সমাজের মানুষ সেগুলো শুধু ধরি নাই, বেশি মাত্রায় ধরছে। বর্বর আরবদের ইতিহাস পড়েন, দেখেন কেউ তার নিজের এলাকার সম্পদ আরেক দেশে পাচার করে নাই, শুনছেন? অথচ এই জমানার বর্বররা তাই করেছে। প্রতি বছর 1,80,000 কোটি টাকা পাচার করছে। বর্বর আরবরা 2 মাসে 2,000 মানুষকে হত্যা করে নাই। এই সময়ের বর্বররা তাই করেছে, দুধের শিশুকে হত্যা করেছে। তো আমরা ওইটাকে আরো বেশি আঁকড়ে ধরছি। বর্বর আরবরা যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, আমরা সেই কোরআনকে ছাড়ছি। বলেন, এটা আমাদের জন্য আফসোসের কাজ হয়েছে না গর্বের? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের 3 কথা এবার মিলান, আমার সাথে সাথে বলবেন। বলেন, ধরলাম কি? আফসোসের একটা সুর দিয়া বলবেন, ছাড়লাম কি? আবার আবার, ধরলাম কি? ছাড়লাম কি?
মুনাজাতের মতো এমন হাত ওঠান। এবার কপালে আমি যেমনি দেখাই এমনি জোর একটা বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি না, আহারে উচ্চারণ আমার পছন্দ হয় নাই, সিফাত মাখরাজ ঠিক মতন আদায় হয় নাই। আবার বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি, কিছু হয়েছে ঠিক আছে, ওই পিছনেটা লাগাই দেওয়া যাইতো তাহলে উচ্চারণটা পুরাপুরি হতো। আমাকে পোলা পায় আইন আইন ঠুস করে একটা মারলে এমন উচ্চারণ করে হুজুরের চেয়ে ভালো হয়। এটার একটা প্রভাব আছে। আপনারা তো খালি মারেন কি লেগে, এটা বুঝবেন না আপনি, এটার কি বরকত। আল্লাহ কয় কথা হইল, পুটলা কয়টা, তাড়াতাড়ি বলেন, সময় নেই আমার। সাহাবীদেরকে নিয়ে কয় কথা, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে এক প্যাকেট, আরেক প্যাকেটে কি আছে, কাদেরকে নিয়ে, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। ওইটারে ভালো করে গিট্টু দিয়ে ঢুকার, ওটা খোলা যায় কিনা সন্দেহ আছে, আপনাকে হালত দেখে আমি খুলবো না, এটা খুলবো না, এটা রাখ। এই পাশের প্যাকেটটা খোলেন, কাদেরকে নিয়ে কয় কথা, কি ছিল কথা, ওরা ছিল কি, কোরআনের ছোঁয়ায় হইল কি, এই তো কথা নাকি, ছিল কি আলোচনায় তো ইতোমধ্যে হয়েছে। এক পয়সার জন্য মানুষ খুন করত, ছিল। নিজের সন্তানকে সামাজিক কারণে বাবা নিজ হাতে হত্যা করত, ছিল। পূজা যেন মিস না হয়, সাথে করে মূর্তি নিয়ে ঘুরতে যাইতো, সফরে যাইতো, এটা হলো ছিল। সেই মানুষগুলো নববী শিক্ষায়, নববী দীক্ষায়, নবীর কওমি মাদ্রাসায় পড়া সেই মানুষগুলো হইল কি দেখেন। আমি সমস্ত সাহাবী আমাদের জন্য আদর্শ, কিন্তু আমি একজন সাহাবীর একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই, ছিল কি হইল কি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পর। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা, ছোট্ট একটা গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম, কেমন গরম। নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায় না। হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না, থাকে না, না না থাকে না। আপনি এত আমরা তো ইয়া মনে করেন না, আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না। তবে ওমরের ডরে থাকতো না, আর আমাদের জন্য থাকে না কেন, প্রয়োজন মনে করে না, যাওয়ার আর দরকার নাই, তোর দিয়েই কাম চলতেছে, আমি আর যাবো কি, খুশি হয়ে গেছিল, মনে করছে হুজুর গয়াস আসছিল। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত, এত সাহস কই পেল। মানুষ নিজে যখন সৎ হয়, নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, তেলের বোতল খালি করবে। কি ঠিক, তেলের বোতল খালি করে কি করে, ডাইনি নেত্রী বসছে চেয়ারে, সামনে সব কালা সাংবাদিক। আগে তো হলুদ মিডিয়া কইতে, আমাদের হলুদ নাই, কালা হয়ে গেছে, কালা সাংবাদিক সব 2 নম্বর গুলা বসা। হায় রে কি তৈলাক্ত প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান, সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। বাপরে বাপ, রোল মডেল উন্নয়নের না জুলুমের, ভারতের 5টা আর গোলামের রোল মডেল। কথা বলছে আমগরে 16টা বছর শুধু এই সবক পড়াইছে। ভারত আমাদের বন্ধু, বন্ধু হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয়, গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, কত কিছু দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটারে কাইটা দিল পোলা পাইপ, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, খালি হুমকি দেয়, খালি হুমকি দেয়। বর্ডারের কাছে আয়া খালি বেসকি মারে। কয়দিন তো খুব লাফাইছে, পেঁয়াজ দেব না। আমি কি দিস না, লাগবো না তোকে পেঁয়াজ। আমাকে আপায় আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়, লাগবো না তোকে পেঁয়াজ, খাবো না আমরা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেঁয়াজ লাগবো না কইয়া, এখন দিই বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে।
দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? দাদা বাংলাদেশিরা পেঁয়াজ নিচ্ছে না তো। তো তুমি খাও। সেই মুরুদ নাই, কলিজা শুকাইয়া হাড্ডি। এক সময় কলকাতার সাথে আমার একটা ব্যবসা ছিল, ওখানে এক বড় পার্টি, অনেক বড় পার্টি, পাঞ্জাবি আনতাম আমরা। তো একদিন আমি গেছি, তোরা জানে আমিও দেশে খুব বড় পার্টি, আসলে তো বুয়া মানুষে কইছে আমি হুজুর অনেক বড় পার্টি। তো আমারে নাস্তা দিছে, মাটির ওয়ান টাইম এরকম কাপ পাওয়া যায়, ছোট ছোট পাতলা। এই কাপে একটু চা আর চিকুন একটা টোস্ট দিয়া কয় দাদা পুরোটা খেয়ে নিয়েন। এই জন্যই তো বলাবেন গল্প বানাইছে। ভাই গেছে বোনের বাড়িতে দুপুর বেলা বেড়াইতে, কলিং বেল টিপে 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 দরজা বন্ধ, খোলেও না, কথাও কয় না। বাপটা এমন ঘরে কেউ নাই। ভাই তো অনেকক্ষণ পর বুঝছে কাহিনী, জানালার কাছে গিয়ে বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি আইসা দরজা খোলে আর বলে আগে বলবি না? ওরা কি খাই? এই জন্য মাঝে মধ্যে রুচি এত নোংরা কল্পনা করতে পারবেন না। এই জন্য মাঝে মধ্যে জিদ্দে বলি আর কি, আমার দেশ দখল করার হুমকি দেও, এই কলিজা তোমাদের নাই। আরেকটা দেশ দখল করার জন্য একটা মানসিক শক্তি লাগে, যাদের চরিত্র এত নিচু, রুচি এত নিচু। আরে কত নিচু! আরে কি বলবো আপনাদেরকে, মাঝে মাঝে জিদ্দে বলি বেটা আমার দেশ দখল করার আগে আগে নিজেকে হাঁকার জায়গা ঠিক করে, এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে। যারা দেওবন্দে পড়ছে ওনাদেরকে জিজ্ঞেস করে, আমরা যখন কলকাতা থেকে ট্রেনে উঠছি দেওবন্দে যাব, অনেক লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। তো সকাল হইলি জানালার কাছে যাইতাম, নতুন এলাকা দেখতে কেমন কি পরিবেশ এই এলাকার। হায় আল্লাহ, যাই তো লজ্জায় মুখ ফিরাইতে হইতো। কেন? রেল লাইনের পাশে সব লাইন ধইরা ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া ঘাড়া যা আছে, চিকুন বোতল একটা লইয়া চুপচাপ বসা। মহিলারা মানিজ্যত রক্ষায় সামনে দিয়া ঘুমটাটা টাইনা পিছন দিয়া খালি। ওরা বলে আমার দেশ দখল করবো, কোন দিকে কারবার। আমি বলি সাহস করে ঢুইকা না যাবি, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলা হবে ইনশাআল্লাহ, খেলবো। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে সেই সুযোগ তো পাবো না। আরে আমার দেশটি দখল করবি। আমরা মুসলমান, নির্দিষ্ট কোনো ভূখণ্ড নিয়ে আমরা কোনো পরিকল্পনা সাজাই না। আমাদের পরিকল্পনা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, থাকবেন তো সাথে নাকি না? আবার আম করে ফালাইয়া যাইবেন গে? বলেন মুসলমান পালায় না, ফখরুলের বাড়িও তালাশ করে না, হাসে। বলেন যারা রক্ত দিতে জানে তারা ময়দান তালাশ করে, ফখরুলের বাড়ি তালাশ করে না। তারা খোঁজে কোন জায়গায় ময়দান আছে, রক্ত দিতে চাই, জীবন দিতে চাই। আমার রক্তের উপর যদি ইসলাম জিন্দা হয়ে যায় তো আমার জীবনটা ধন্য। কথা ঠিক কিনা বলে? হযরত ওমর যখন কইছে ওমর ঠিকঠাক মতো চালায় না, খবর আছে ওমরকে মাশাআল্লাহ এই লোক না দরকার আমার। বর্তমান শাসকরা হইলে কি করতো? ওরে কোন রকম বিদায় দিয়া গোয়েন্দা সংস্থারে কইতো ওর তেল বেড়ে গেছে, ওর আয়না করে ঢুকা, ঠিক নেই? তিনি তো ওমর জোর কইরা ধইরা সিরিয়ার এক শহর হেমসের গভর্নর বানায় পাঠাইয়া দিয়েছেন, যাও কাজ করো। দোস্ত, সামনের কথাগুলো বুঝার জন্য মাথায় একটা কথা ঢুকায় রে। সেটা হচ্ছে যেই এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি তারাও ওইরকম ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী?
এক শব্দে বলেন সময়ের সেরা ধনী বলেন কি? এবার দেখেন কেমন সেরা ধনী, নবীর সোহবত পাইছে, এরা আবার সময়ের সেরা ধনী কেমনে হয় শুনেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের অর্থনৈতিক মন্দা চলছিল, কিছু অভিযোগ, এমনি কুফার পর ইতিহাস বলে সবচেয়ে বেশি অভিযোগ প্রবণ ছিল হিমসের মানুষ। এদেরকে বলা হয়তো কুয়াইফা, মানে ছোট কুফা। এরা বেশি অভিযোগ করত। তো হযরত ওমর তাদের কথাবার্তা শোনার পর বলেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। হিমসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে, লম্বা সুযোগ পাইছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। এটাও কি চিন্তা করা যায়? সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি ওরকম ফাঁকি, ওরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি অরুণা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর তো শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিচ্ছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত কত বুঝেননি? 1000 কি হিসাব বুঝেননি কিছু? আল্লাহ, উম্মত হিসাবরা জানেন 1 স্বর্ণ মুদ্রা কত? হানাফি মাযহাব মতে 3.2 গ্রাম। সেই হিসাবে 3.5 মুদ্রা দিয়া 1 ভরির মতো হয় কাছাকাছি। ওই হিসাব ধরলে 1000 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 350 ভরি। আরে 1 লাখ টাকা করে ভরি হলেও তো 3.5 কোটি টাকা। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন হযরত সাঈদের কাছে পেশ করা হয়েছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের জাহালত, এমন একটা পোটলা যদি পাইতাম, দৌড়াইয়া ভিতরে যাইয়া নিজেও পড়তাম, পোলা বান্ধব করতাম, বউরও করতাম, আলহামদুলিল্লাহ বল। বিশ্বাস না করলে দিয়া দেন কি আর কেমন। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন বলেন বলেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক। বউ তো বুঝছে যে আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতেই পারিস, এর চেয়ে মারাত্মক ঘটনা কি? আরে বলেন না কি সমস্যা, আমার তো আর ভালো লাগতেছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ নবীর সাহাবীর জবাবটা কিয়ামত পর্যন্ত যদি কেউ জাহেদ আর দুনিয়া বিমুখ হতে চায়, এই একটা ছোট্ট বাক্যে সাইনবোর্ড বানায়া অনুসরণ করলে তার জন্য যথেষ্ট। কি বললেন তিনি? কেন ইন্না লিল্লাহ পড়লেন? তিনি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে, দিন থাকে, নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়া দেয়। আর শাসকের মধ্যে দিনদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা
বিদেশ যায় বাড়ি বানায়। প্রমাণ হইল আপনাকে এই রাস্তাটা আপনাকে রাস্তাটাই প্রমাণ, আর কিছু কম লাগবে না। হযরত ওমর যখন হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বউ তো আর আমাদের বউ না, না আপনাকে বউ বলা আমি ধরতের গাড়ি টান দিয়ে যাইতেও পারবো না, রাস্তার যে অবস্থা আমারটার উপরে দিয়ে যাক সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়ে দাও, একটা বেসকি দিয়ে খাইলাম হইলে আমি সব দিয়ে দিই। বেশি পিড়াপিড়ি করলে বলতো দুই ভাগ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, ঘরের কত কাজ আছে, আপনারটা আল্লাহ রাস্তায় দিয়ে দেন, অনেক সব। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। বলো কার বউ? পোলাপান বিয়ার সময় পোলাপান খালি আমার কাছে আহে তাবিজুর লেগে আমার না, হুজুর কে জানি আটকায় রাখছে, তাবিজ করছে আমারে, বউ পাই না, খালি বলে আটকাই রাখে পোলাপানি বিয়া। আমাকে বউ তুই কেমনে পাবি? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া, এটা কি সম্ভব? আল্লাহ কি জালেম বেটা, তোর মতো 2 নম্বরের কাছে এই রাবেয়া বসিয়ার মতো নেককার মেয়েটারে পাঠাবেন? এই জন্য বিয়ের সময় কাজে লাগবে একটা পড়া আমার সাথে মুখস্থ করে রাখ। বল সবাই জেসকার লগে তেসকা। আরে যারা বিয়ে করস নাই তারা কহ, বল জেসকার লগে সরবে কয়ন। আর এটা কোরআনের কথা বেটা, সূরা নূরে আছে না? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা যদি করি ওটাই বাইরে জেসকার লগে তেসকা। ভাই ঠিক আছে নি কথা ভাই। হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বউ নিয়ে সাথে সাথে সব দিয়ে দাও। দূত তো অবাক, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমর সব শুই না এত খুশি হয়েছেন, আবার পাঠাইছেন কয় যা দিয়া। আবারও সেম কাহিনী, কয় সব দিয়া দাও। বউ এইবার একটু মুড়া দিছে, কয় কিছু রাখা যায় না, ওই ঘরে তো অনেক জরুরি জিনিস লাগবে। কি লাগবো সামনে আসতেছি ইনশাআল্লাহ। আমাদের অনেকের বদ অভ্যাস আছে, ঘরের খবর জানি না, এটা মহিলারা জানে। রাতে খাইতে যায় যে এক ঝাড়ি মারে, কে রানসুরি প্রত্যেকদিন ভালো লাগে, বাজারে যান না তো, আমার সময় আছে নাকি? সময় না থাকলে তুই ঝাড়ি মারস কেন? যা দে তা খাইয়া চুপচাপ ঘুমায় থাকবে, ঠিক নি কথা? অধিকাংশের এই বদ অভ্যাস। আরে কথা কন ঠিক অত জোরে কয় না। আসামি আমি 1 নম্বর। হযরত সাঈদ জিজ্ঞেস করতেছেন তোমার কি কিছু টাকা পয়সা লাগবে? কাহা তাহলে পুরোটা রেখা দাও। আলহামদুলিল্লাহ, আরো ভালো। কিন্তু আমরা তো গরিব মানুষ, আমাদের ভাঙ্গাচোরা ঘরে কখন আবার ডাকাত পড়ে, একটা কাজ করি, কি করবে? ওরা কারো কাছে আমানত রাখাই দিই, শক্তিশালী জায়গা, হ্যাঁ, যিনি আমরা বিপদে বললে আইনা আইনা খামো, শুধু খামো না, যা রাখছি তার চেয়ে বেশি বাড়াইয়া দিবেন, কার তো আরো ভালো। তাহলে এটাও দান করে দাও, কারণ দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন আমাদের দরকার লাগবে তখন খালি দিবেন না, যা রাখছি তার চেয়ে অনেক বাড়াইয়া দিবেন। বউ ঠিক আছে, ওকে ফাইনাল দিয়ে দিছে সব। দুধ কয় আল্লাহ কই আসলাম, আবার দুধ মদিনায়। হযরত ওমরের কাছে এইবারের গল্প শোনানোর পর ওমর তো এতটা আবেগ আপ্লুত হয়েছে, সাথে সাথে ঘোষণা করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাও। এই বেটা, এটা এই যুগ না যে আশেপাশে আসি চট করে ঢুকে যাবো। ওই যুগে ওই দূরে যাইতে সময় লাগে, আরে কথা কয় না, চট করে ঢুকা, বুঝো না তোমরা? কথাবার্তা কও না যে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে, আর এই মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছে।
আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর পাশে সাঈদ ইবনে আমের। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। সাইয়েদনা ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিংসার মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই জমানায় কোন এলাকায় যায় যদি কোন আপনাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, 6 মাস আগের কথা কই, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলবে অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক কথা। হযরত ওমর যখন বললেন, কে আছো দাঁড়াও, ওই কোণা থেকে বুড়া দাঁড়ায় গেছে আছে। দেখা দেখি আরো 3 জন মানুষ, তো অনুকরণ প্রিয়, দেখে দেখে কাম করে। রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, কিছুক্ষণ এরকম থেকে আসমানের দিকে তাকায়া দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন, খামাখায় আপনার লোক ঘাড় ব্যথা করতেছে। ঠিক নি কথা। একজন যখন দাঁড়াইছে আরো 3 জন দাঁড়ায় গেছে। হযরত ওমর ঘরে কই আসলাম, আরে কি সমস্যা বলেন, আপনার কি সমস্যা? ওই মুসলমান শুনেন, যুবক খেয়াল করো, কি ভয়ঙ্কর অভিযোগ গভর্নরের বিরুদ্ধে। প্রথম জন দাঁড়ায় কি বলে জানেন? আমিরুল মুমিনিন একটা ঢিলা বেড়া, মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? এটা বলে অভিযোগ। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন, আর কত বন্ধ, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢুকা দিবস, পলায়ন দিবস, এই দিবস ওই দিবস। আমি যদি দিবস বাড়তে 20 বছর পরে তার শেষে দিবস খুঁজে পাইবো না, কোনো জামাইবো কাজে দিবস নাই তো আর দিবস। এত দিবস আর দিবস, দিবস আর দিবস। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয়দিন আসে না? একদিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী, ধনী এলাকার গভর্নর, সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, এই কাদের কথা শোনাচ্ছি? ছিল কি 1 পয়সার জন্য যারা মানুষ খুন করতো তাদের কথা শোনাচ্ছি, মনে আছে তো? হইল কি দেখো, আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলছেন, কেন মাসে একদিন অফিসে আসি না? আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। কারে মাসে অফিসে একদিন কেন আসো না? এই 1 জোড়া কাপড় পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, আমার কাছে যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দিই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দিই, শুকাইলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা একটু উপরে উঠে যায়, আসি না, ঠিক না? আসি একটু দেরি হয়, উনি হয়তো সকাল সকাল এসে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি দেরি হয়। হয়তো ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। ঠিক আছে, দ্বিতীয় জন কি সমস্যা বলে? ওই বেটার অভিযোগ তো আরো মারাত্মক। বলে কি, আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ কেন তোমাকে রাতে পাওয়া যায় না, জবাব দাও। আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমুচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল। প্রশ্নের মুখে পড়ে গেছি, না বলেও তো পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। ছিল কি, সফরে গেলে পূজা মিস না হয় সেই জন্য সাথে করে মূর্তি নিয়ে যাইত, সেই মানুষগুলো কোরআনের ছোঁয়ায়। এখন হয়েছে কি, রাতটা মালিকের জন্য বরাদ্দ, আমার মালিকের জন্য। এটা আমরা তো ব্যস্ত মানুষ, ও যুবক শোন, আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, ব্যবসা বাণিজ্য, সংসার, রাজনীতি, কত কাজ, ক্ষেত খামারে যাইতে হয়, কত কাজ।
হ্যাঁ, এত কাজ করে আবার মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা ঠিকই পায়। পায় না কেবল আমার মালিক। মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড় গুলো রে পায়ে ধরে বেড়ে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নেই। এরে বন্ধু, সময় একদিন আসবে, কসম আল্লাহর, সেদিন চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাহলে আজকে আর এই বিপদে পড়া লাগে না। এরে যুবক, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, পুঁজির একটা ছোট্ট গল্প তোদেরকে শোনাই। আমার হৃদয়ে খুব টাচ করেছে, এটা ছুঁয়েছে। আমি চাই এটা সবার হৃদয়ে ছড়িয়ে যাক, ছুঁয়ে যাক। 3-4 বছর হয়ে গেছে প্রায়। একদিন আমার মাদ্রাসার অফিসে আমার এক ওস্তাদ বলতেছেন, ভাই একটা ভিডিও দেখাই আপনারে তার মোবাইলের মধ্যে। কোন এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, সাক্ষাৎকার প্রোগ্রাম। ছোট্ট একটা বাচ্চার ইন্টারভিউ নিচ্ছে একজন, সাক্ষাৎকার। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ। অন্ধ মানে চোখ ভেতরের দিকে ডাবানো, মাকফুফুল আইন বলে যেটা, গর্ত। তো উপস্থাপক বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের মতো নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এটা ফেরত চাও, যে আল্লাহ আমার নিয়ামত আমারে ফেরত দাও? ওই ছোট্ট বাচ্চার ভাবলেশীন জবাব, না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো ভিডিও দেখে অবাক হয়ে গেছি, কি বোকা নাকি, এই নিয়ামত ফেরত চাই না? তো বুঝলাম, আরে বয়স কম, তো ম্যাচুরিটি আসে না এখনো, যে নিয়ামতের কত দাম এখনো বুঝে নেই। তা আমি তো অবাক হয়েছি ভিডিও দেখা। আর যিনি সামনাসামনি সাক্ষাৎকার নিচ্ছেন, তিনি তো সরাসরি, তিনি আরো অনেক বেশি অবাক হয়েছেন। তো অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাযা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি, বোকা ও না, বোকা আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। আরে বললো কি এটা? বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি নিয়ামত ফেরত চাও? বলে চাই না। বলে কেন চাও না? সে বলে কি জানেন, আল্লাহ দেখেন কি পুঁজি বানাইছে বেটায়, ছোট্ট মানুষ। কেন চাই না? সে বলে কি, হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, এক এক করে ডাক পড়বে, আসো হিসাব লয়ে আসো আসো। যখন আমার ডাক পড়বে, ছোট্ট বাচ্চার কি ডাক আর কি হিসাব বলে, তারপরেও তার চিন্তাটা কত উঁচু। সে বলে কি, যখন আমার ডাক পড়বে, দুনিয়ায় আমি এই নিয়ামত এজন্য চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দাও নাই, ওগো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায়? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যে হারে আমি যখন দাঁড়াবো, আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটা আমারে করেন, তো আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, রে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই। আমি কি জবাব দিব? আরে বাবা, আপনি কি জবাব দিবেন? ও ভাই, তুমি কি জবাব দিবে? কার কি পুঁজি আছে জানি না, আমার নাই, সেই জন্য বলতেছি এইভাবে। পুঁজি কি আছে কার? আছে, নাই যে তা না, আছে। গুনার গুণা, গুনার গুণা, গুনার গুণা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। ছাড়বেন কবে জিজ্ঞেস করে?
ছাড়বেন গুনাহ। বাবা আর কত বলেন না, এই দাড়ি পাকা সাদা হওয়া এগুলো বুঝেন কিছু? এটা কি চিহ্ন বুঝেন? কি নোটিশ বুঝেন? এটা আমরা বুঝি, পড়েছি তাই বুঝি। সেজন্য আয়নায় নিজের চেহারা যখন দেখি কলিজা মোচড় দিয়ে ওঠে। কেন? হায়, দাড়ি পাকা, চুল পাকা, সাদা হয়ে গেছে, শেষ। এই নোটিশ বুঝেন? আল্লাহ, আমার সামনে আল্লাহ গাছের পাতা ঝরায় আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায় আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, একদিন তোর সন্তানের সামনে দিয়ে ও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ঝরাচ্ছিলাম, অজোরে কাঁদছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সামনে তোর লাশ তোর সন্তানের সামনে দিয়ে এইভাবে যখন যাবে, তোর বাচ্চাগুলাও আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে। আমি তো সোজা হইনি। এর বাবা, এই চুল দাড়ি সাদা মানি বুঝে, এইবার শরীরের একটা অংশের মৃত্যুর মাধ্যমে আল্লাহ চূড়ান্ত নোটিশ পাঠাইয়া দিছেন। যে কোনো মুহূর্তে মালাকুল মউত খাপ করে ধরে টান দিয়ে লয়ে যাবো। যদি না আমলনামা পরিপূর্ণ না হয়, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, এই আওতায় যদি না পড়ি, আমলনামা যদি ভারী না হয়, নেক যদি বেশি না হয়, তাইলে তো হুকুম আইসা পড়বে আমলনামারে বাম হাতে লও। বলে দেন না, বলে না এইভাবে না তো কিভাবে? বলে সামনে দিয়া কলিজা ছিদ্র করে পিছনে লয়ে যা হাতটা, হাত পিছনে, আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, এখন চোখ সামনে হাত পেছনে, আমলনামা তো আর দেখা যায় না। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলে ফেরেশতারা ঘাটটারে মটকায় পিছনের দিকে নিয়ে নেমে নিয়ে দেখ তোর আমলনামা। আমলনামা দেখাই দিবে এক চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবি, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টা, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো শেষ, আমারে কে বাঁচাবে? আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। যখন কান্না করার কথা ছিল তখন তো কান্না করো নাই। আযাবের ফেরেশতাদের প্রতি নির্দেশ চলে আসবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলার ধর, বেড়ি পড়া, তাই না নিয়া জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে পেঁচাবে, কি দিয়া পেঁচাবে? তো আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া যে পেঁচাবে। হযরত ইবনে আব্বাস বলেন, শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? শেকলের মাথাটারে নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা,
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে পেঁচাইয়া নিয়ে ফেলাইয়া দিব। এরে বাবা, এরে মা, এরে আমার ভাই বন্ধুরা, যদি এই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাই তো আমল নামারে সমৃদ্ধ করি, গুনার পাল্লারে খালি করি। হতাশ হয়েন না, হতাশ হয়েন না, উদাস হইতে নিষেধ করতেছি। আশা ছাড়বো না, নিরাশ হব না, কারণ আমাদের একটা ভরসার জায়গা আছে। আমার মালিকের একটা নাম গফফার। আল্লাহু আকবার বলেন, আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই গফফার কাকে বলে জানেননি? গফফার কাকে বলে জানেননি? না, জানি না। গফফার ওই সত্তা, আরে দুনিয়ার সবাই অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে আয়েশা, শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে গুনাহ করছস, আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে গুনাহ করছো যত। বলে মাফ করবেন কত, বলে গুনাহ করছো যত। বলে কত, তাও বলেন না তো। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরে ভরে শুধু আসমান যায় থেকে, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, নেকের পাল্লা ভারী করেন, চোখের পানি দিয়া গুনার পাল্লাটারে খালি করেন। গুনার পাল্লা খালি করেন, বাঁচার উপায় নাই। নাই আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ বাঁচান। চলে গেছে অনেক দূর, আবার জায়গায় আসতে হবে, দেরি করবো না, ভয় পায়েন না, আর গল্প আর আগাচ্ছি না। বোঝানোর জন্য যতটুকু দরকার ছিল এতটুকু হয়েছে, যে মানুষগুলো ছিল কি, হইল কি। এবার আমাকে ফাঁকের জবাবটা আপনারা দেন। এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? বলেন বলেন, কিসের ছোঁয়ায়? আবার বলেন, কিসের ছোঁয়ায়? তাহলে ওই তিন কথারে প্যাকেটটারে শক্ত করে বাইদা ভিতরে ঢুকাই নেন। এইবার ওই পাশের তিন কথা বের করেন, ওই পুটলাটা কাদেরকে নিয়ে? কি ছিল কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, হারে করলাম কি? এবার আমাকে জবাব দেন, ওই কথাটা মাথায় রাইখেন, রাইখে জবাব দেন। এতক্ষণ যা বুঝাইছি, চেষ্টা করেছি, আমি কি এতটুকু বুঝাইতে পারছি? কোরআন একমাত্র মাধ্যম। আমি কিন্তু বলি নাই যে অন্যতম মাধ্যম, যে আরো শরীক আছে, না, একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এটা কি আপনারা বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? আমি তো করি। আল্লাহু আকবার, হাত নামান তাড়াতাড়ি। আরেকটা কথা জিজ্ঞেস করব, বুঝে শুনে, হুজুগে না, তালে তালে না, আবেগে না, বুঝে শুনে জবাব দিবেন। আমরা কি আমাদের সন্তানকে আসলেই সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চাই, চাই, আমি চাই ইনশাআল্লাহ। হাত নামান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে সবাই না, অনেক বুঝা যায়, আমরা বুঝি এটা। যারা হাত তো তুলছেন দুই জায়গায়, কিন্তু আপনারা সত্য বলেন নাই, মিথ্যা বলেছেন। সত্য বলেন নাই। বলে আপনি কি গায়েব জানেন? আরে আমি গায়েব জানবো কোথেকে? গায়েব শুধু জানেন কে? সূরা আরাফ 188 আয়াত দেখে নেন। আল্লাহ বলেছেন, নবীকে দিয়া বলাচ্ছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। নবীকে বলাচ্ছেন, আমি যদি গায়েব জানতাম, মানে নবীও গায়েব জানতেন না। গায়েব শুধু জানেন কে? গায়েব তো জানি না, কিন্তু এই সমাজ তো জানি। আপনাদের সাথেই তো আমার বেড়ে ওঠা, এই সমাজের আলো বাতাসেই তো আমার বেড়ে ওঠা, ডাল চাল খেয়েই তো বড় হয়েছে এই সমাজের।
সেই জানা জায়গা থেকে আমার উপলব্ধি, আমাদের উপলব্ধি এখানে অনেক পাওয়া যাবে যারা সত্য বলেন নাই। কেন বলেন নাই এবার বুঝেন। আপনারা বলেছেন 2 নম্বরে হাত ওঠায় আছে সন্তানকে আপনজনকে শ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই? বলেছে। সেই আপনি তো এর আগে বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। তাহলে আপনার কাছে আমার জানতে চাওয়া, আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান যদি কথা ঠিকই হয়, তো আপনি তো বলেছেন সর্বশ্রেষ্ঠ কোরআন বানায়, তাহলে সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য কোরআনই প্রতিষ্ঠানে না পাঠাইয়া আপনি পাঠাইলেন কোথায়? জবাব দেন, জবাব। তার মানে মিথ্যা বলেছেন। কষ্ট নিয়েন না, যাই করছেন ঠকছেন না, জিতছেন, শুধু এতটুকু বলেন। যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, শুধু এতটুকু বলেন ঠকছেন না, জিতছেন। কেন ঠকছেন মুখে মুখে বলছেন, কিন্তু একটু 2-4 মিনিটের মধ্যে বুঝাইয়া দিই কেন ঠকছেন। তার আগে আমাদেরটা বলি। আমরা যারা দিন শিখেছি আলহামদুলিল্লাহ, আমাদের বাবা মাও ঠকেন নাই, আমরাও ঠকি নাই। নিজের ঢোল নিজে বেশিক্ষণ পেটাবো না, আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু একটু বলি। সেটা হচ্ছে দেখেন আমরা কেন ঠকি নাই। কোরআনের বরকতে, অন্য কিচ্ছু না, কোরআনের বরকতে। দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসি নাই, বসতে চাইও না, কিন্তু এক চরম বাস্তবতা, কোরআনের বরকতে আল্লাহ মানুষের যে ভালোবাসা আর ইজ্জত মানুষের পক্ষ থেকে আল্লাহ যেটা বরাদ্দ রেখেছে, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নেই। আমরা ঠকি নাই আলহামদুলিল্লাহ, আর বলবো না। ঠিক, আমার মা বাবাও ঠকেন নাই। কেন? আরে আমি ছোট মানুষ, আমারটাই আমি বলি। আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু তাই না, কুমিল্লা আমাদের গ্রামের বাড়ি, সেখানে আমার মা বাবার কবর আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনে। তো এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যেই ওখানে চলে যাই, যায় কি করি, 2 জনের কবরের মাঝখানে যায় বাচ্চাদের মতো বসি। ওই কষ্ট যে এখন তো চাইলেই মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না মায়ের, সে সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। এখন তো চাইলেই বাবার একটু পাটা টিপে দিতে পারতো, সেই সুযোগ তো আমার হাতছাড়া হয়ে গেছে। তো কি করি, কিছুক্ষণ বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করি। করে ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম না, এই মানুষগুলোর ওসিলায় আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে আল্লাহ, তারা আজকে বড় অসহায়, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন তো আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, শেখান নাই, নিজেও ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? এই কেনর জবাব অল্প কয়েকটা কথা বলে আমি দিব, শেষ করে ইনশাআল্লাহ। আমাদের কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট আমার কাছে আছে, রিপোর্ট। সেটা হচ্ছে ওরা জরিপ চালায়া লিখেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে। উচ্চ শিক্ষা কোনটা? মাদ্রাসা শিক্ষা। আসলে তো মাদ্রাসা শিক্ষাই উচ্চ শিক্ষা। কেন? যেই শিক্ষা আসছে উপর থেকে ওইটাই তো উচ্চ শিক্ষা। যেটা তৈরি হয়েছে জমিনে, এটা উচ্চ শিক্ষা কেমন হয়? পরের আসছে কোন দিক থেকে? উপর থেকে। তো উপর থেকে যেটা আসছে ওইটা না উচ্চ শিক্ষা। আরে কথা কর না, ও মনে মনে মন কলা খান আপনারা, কে ঠেকায় আপনার করে কিছু কমুন আপনারা। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? আপনারাই বলেন। বলবেন না, আমরা জানি। ভেতরে ভেতরে জ্বলেন, খালি মাঝে মাঝে সুপে চালায় তাবিজের লেগে পানি পড়ার লেগে আয়, তখন তার ভাই কোন কষ্টের জ্বালায় আছেন আপনারা। এর বাস্তবতা হচ্ছে বৃদ্ধাশ্রমে যায় দেখেন, এই যে মা বাবার সাথে দূরত্বটা বাড়ছে, আর বাস্তবতা বৃদ্ধাশ্রমে। কয় বছর আগে ঈদের দিনের এক ডকুমেন্টারি টেলিভিশনের একজন আমারে পাঠাইছে, ইউটিউবের লিঙ্ক। এক বৃদ্ধাশ্রমে সাংবাদিকরা গেছে বুড়া বুড়ির সাক্ষাৎকার নেওয়ার জন্য। ওদের পরিচয় জেনে বুঝেছি ওরা ঘরে স্বাভাবিক সাধারণ কোনো ঘরের বুড়া বুড়ি না, এলিট শ্রেণী, হাই সোসাইটি। ওদেরকে যখন পরিচয় জানতে চাচ্ছে, ওরা মুখ ফিরে নিচ্ছে লজ্জায়, কেউ কষ্টে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ওদের কষ্ট দেখে হারে ঈদের দিন বুড়া বুড়ি কান্না করতেছে, আপনজন কেউ কাছে নাই, আমারও কান্না আসছে, মানুষ তো। কিন্তু একটা জিনিস দেখতে দেখতে, ভিডিওটা দেখতে দেখতে একটা জিনিস চিন্তা করে গর্বে বুকটা আমার ভরে গেছে। সেটা কি জানেন? এই যে এতজন বুড়া বুড়ির সাক্ষাৎকার নেওয়া হলো না,
একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আলেমের বাবা এটা বলতে পারে না। কেন? ওকে শেখানো হয় আর মায়ের পায়ের তলে ওর জান্নাত। এই জান্নাতকে বৃদ্ধাশ্রমে ফালাইয়া রাখতে পারে না, জান্নাতকে তো পারে না মাথায় তুলে রাখে। তারপরও তো মনে মনে মন কলা খাইতেছেন, আপনারাই দিচ্ছেন, খান। শেষ কথা, আমি যেখানে মসজিদে যেই জায়গায় জুমা পড়াই, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, নিউ মার্কেট, একসময় ঢাকার সব বড়রা ওখানেই থাকতো। পরে না গোলশান বানানি এগুলো পরে হয়েছে। তো আমরা তো সেই পুরান দিনের থেকে ওখানে আমাদের ওই মহল্লায়, ধানমন্ডির ওই মহল্লা, আমাদের পারিবারিক অবস্থান প্রায় 65 বছর। যেই মসজিদে আব্বাই ছিলেন 40 বছর, আব্বার থাকা অবস্থায় আমি জুমা পড়াইতেছি আজকে প্রায় 25 বছর। বাপ বেটার 65 বছরের জিন্দিগি। আমার ছেলে এখন তারাবি পড়াইতেছে, 3য় জেনারেশন চলতেছে এক মসজিদে, সায়েন্স ল্যাবরেটরিতে। তো ওই পুরান দিনের এক মানুষ মারা গেছে। তো এলাকার মুরব্বীরা আমাকে বললেন, এই লোকটা তোমার বাবার সাথে চলতো, তার জানাজাটা তুমি পড়াইলে তার আপনজনরা একটু শান্তি পাবে। ঠিক আছে, জানাজা পড়াবো, কিন্তু সমস্যা হলো ওই জানাজা 2 দিন পরে হবে। কেন? ছেলে ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, ছেলে আসতেছে লাশ হসপিটালে। ছেলে আসার পর, ছেলে ভালো বলেই তো আসছে, না তো বলতো আঞ্জুমানি মফিদুল ইসলামে দিয়ে দেন, টাকা যা লাগে সেন্ড করতেছে, পাঠাই দিচ্ছে, ভালো ছেলে। তো সব আনুষ্ঠানিকতা শেষে আমাদের মসজিদে জানাজা পড়তে দাঁড়াবো। এর মধ্যেই দেখি ওই ডক্টর হাউমাউ করে কান্না করতেছে। আমি তো অবাক, কেন কান্না করে? কারণ আমার অভিজ্ঞতা হচ্ছে এই টাইপের মানুষের চোখের পানি শুকায় যায়। কেন আল্লাহ জানি। এমনি আমাদের বড়রা বলেন, আল্লাহর সাথে যার সম্পর্ক যত নিবিড়, তার চোখের পানির নেয়ামত তত বেশি। বড়দের কথা। কিন্তু এদের চোখের পানি কেন যেন শুকায় যায় আমি জানি না। কিন্তু ওই লোক দেখি হাউমাউ করে কান্না করতেছে। তা আমি কাছে টানলাম সান্ত্বনা দেওয়ার জন্য, ভাই আমারও বাবা নাই, মাও নাই, আপনার বাবা চলে গেছেন, একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, শান্ত হন, ধৈর্য ধরেন। উনি আমারে বলেন কি জানেন হুজুর, বাবা চলে গেছেন, মারা গেছেন, আমি সেই জন্য কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, কি জন্যে? ভদ্রলোক বলে কি জানে, হুজুর আমি আমার বাবাকে কিছু প্রশ্ন করতেছি, বাবা তো উত্তর দিচ্ছেন না। কি প্রশ্ন করতেছে? বলে বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করলা, হয়তো তুমি সফল হয়েছ, নিজের সুখ সবকিছু তুমি বিসর্জন দিয়েছ আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য, হয়তো তুমি সফল, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত তুমি করেছ, কিন্তু বাবা এখন আমাকে জবাব দেও, এই যে আমি তোমার জানাজা পড়বো, বাবা কথা বলো, এখন আমি কি পড়বো এইটা কেন শিখাইলা না, জবাব দাও বাবা। গর্ব করে, গর্ব করে, আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবা মায়ের সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, আর যাই হোক ওই বাবা মার গর্ব করার সাথে না, গর্ব করে, এগুলো গর্ব। আসল আফসোসের জায়গাটা কিন্তু রয়ে গেছে, শেষ কথা আমার, আখিরাতের মাঠে, হাসরের মাঠে। যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের জিন্দেগি শেষ করছেন, ক্যারিয়ার শেষ করছেন, ওই সন্তান আপনার জান্নাতি ক্যারিয়ারটারে দিবে বরবাদ করে, একটা মোকদ্দমা দায়ের করে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে সন্তান, আপনজন, অধীনস্থ, কর্মী, ছোট ভাই সব। কি বলবে? সূরা আহজাবের শেষ দিকে দেখেন পড়া, আল্লাহ কি বলেন? সন্তান দাঁড়ায় কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লাহ আমার বাবা মা, আমার মুরব্বী, আমার অভিভাবক আমাকে পথভ্রষ্ট করেছে, আমি এখন ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? কেন ডাবল? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। পরিবর্তে বিষ খাওয়াইছে, আর এক অপরাধ।
এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। মানে কি, আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আহারে, এরপরের কথাটা আমার কলিজা একদম নাড়া দেয়ার দেয়। কি সেটা? সন্তান বলে কি, আপনি তো রহমান রহিম, আপনার তো মায়া আর মায়া। বান্দার কান্নাকাটি দেখলেন আবার দয়া লাগে আপনার। এই জায়গায় যারা দুনিয়ায় আমার উপর দয়া করে নাই, আজকে তাদের জন্য আমি কোনো দয়া চাই না, রহমত চাই না। বলে কি চাও? বলে ওয়াল আনহুম লানান কাবীরা, এদেরকে আপনার দয়া থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আরে, যে সন্তান পড়ার কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেই সন্তান পড়তেছে মা বাবার বিরুদ্ধে ওয়াল আনহুম লানান কাবীরা, এদেরকে রহমত থেকে দূরে সরায়া দেন। এরপরেও গর্ব করবে, এরপরেও গর্ব করবে। সময় আছে, সময় আছে, ফুরিয়ে যায় নাই। সন্তান পারেন নাই, নাতিকে পাঠান মাদ্রাসায়। ঠকবেন না, দুনিয়ায়ও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠকবেন না। পড়া মুখস্থ হয়েছে নি আপনাদের? কয় কথার পড়া মুখস্থ হয়েছে আজকে? তাড়াতাড়ি বলেন, আমার আরেক পোটলা রয়ে গেছে, 1 মিনিট লাগবে ইনশাআল্লাহ। 1 মিনিট নাও লাগতে পারে। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? আমাদের ব্যাপারে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। এখন আহারি করবেন না, ভালো হয়ে যাবো। ভালো হয়ে গেলে 5টা অঙ্গীকার করেন আমার সাথে ইনশাআল্লাহ। বলে সবাই, আমরা এবং আমাদের সন্তান পরিবার সবার ব্যাপারে বলবেন, সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2, প্রতিদিন নিয়ম করে নিয়মিত কোরআনের তিলাওয়াত করব ঘরে, নিজের ঘরে প্রতিদিন নিয়মিত তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ তো আপনি আমার কথার উপরে কইতেছেন, নিজে কর। প্রতিদিন ঘরে নিয়মিত তিলাওয়াত করব, এইবার ইনশাআল্লাহ কর। 3, কোরআন অনুযায়ী চলব ইনশাআল্লাহ। 4, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা কারা? আলেম ওলামা। যদি নেতা কয় না আলেমদের সাথে থাকা যাবে না, তো বাদ না বলেন তালাক। নেতা তালাক, কয় তালাক? 3 তালাক তো বউরে দেয়। নেতা হইলো যতবার বিরোধিতা ততবার তালাক। বলেন যতবার বিরোধিতা। কিন্তু যদি আমির সাহেব কয় হুজুর বলাকে থাকা যাবে না, আমি তালাক। যদি আমি পাগড়িওয়ালা হয় তাও তালাক। কয় তালাক? যতদিন তওবা না করবো ততদিন তালাক। কথা বল ঠিক কিনা? তাইলে ইজতেমায় যাব 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। সূরা নিজামের আওতায় ওলামাদের সান্নিধ্যে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। কয়টা গেছে? 4 জানা গেছে। 1 নাম্বার, সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়মিত কোরআনের তিলাওয়াত করব, কোরআন অনুযায়ী চলবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। ঠিক আছে ইনশাআল্লাহ? 5 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসা যেখানেই দেখবো আমার সামর্থ্য অনুযায়ী সহযোগী হয়ে পাশে দাঁড়ায় যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এই পোটলা 5 কথার পোটলা মাথায়, 6 কথার 2 পোটলা 2 পকেটে লইয়া একদম পরিষ্কার করে বল সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথায় কেউ কষ্ট পাইলে মাফ করে দিয়ে। আমি তো প্রথম আপনাকে এনে আমার অনেকে এখন তো মহব্বত তৈরি হয় নাই। দেখলে কায়া দেখলে না মায়া বাড়ে, একটা কথা কয়, দেখতে দেখতে না মায়া বাড়বো। এমন তো খালি করবো যা আইসে বেটা নতুন এই সাথে শুরু করছে, কতজন এই কথা কইছে দেখ মনে মনে শুরু করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দোয়া করেন আমার জন্য। আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচায় রাখেন, যেন আকাবির আসলাফের বদনাম হয় এমন কোন রাস্তায় যেন আল্লাহ আমাকে না নেন। বাস এতটুকুই। আমার আকাবির আসলাফের রাস্তা এটা পরীক্ষিত রাস্তা, আমার নতুন আর রাস্তা তালাশ করার দরকার নাই, ওইটাই যথেষ্ট আমার জন্য। শুধু এতটুকু বলবেন দোয়া, আল্লাহ যেন আমার আকাবির আসলাফ যে রাস্তায় চলেছে আমি যেন এর বাইরে কখনো না যাই, আল্লাহ যেন আমাকে কবুল করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও কবুল করে। আমাদের এই জামিয়াত আল জামিয়াতুল ইসলামিয়া, আমাদের এক ভাই এবং কিছু ভাই ঢাকার, ওনাদের অক্লান্ত মেহনতের ফসল এটা। আপনার এই প্রতিষ্ঠানকে, বাগানকে দেখে রাখবেন, সহযোগিতার হাত বাড়াবেন, পরামর্শ দিবেন, শত্রু হয়েন না, বন্ধু হয়ে মিত্র হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।